শোন, তোমাকে আজকে হেভি লাগছে। তাই? বুঝি কি, আমরা দূরে কোথা থেকে ঘুরে আসি। চলো। হ্যাঁ, অনেকদিন কোথাও যাই না, খুব মজা হবে। কি করছো তুমি? কি করছো তুমি? এই এই কি? ছাড়ো, কি করছো? ছাড়ো, কি করছো? প্লিজ পায়ে হাত দিও না, তুমি আমার হাজবেন্ড। পায়ে হাত দিও না প্লিজ, তুমি আমার হাজবেন্ড। গেও ভূত একটা, ভাল লাগে না। দ্যাট সারা মুডটাই অফ করে দিল। এ নাও তোমার চা। বলছি কি, আজ তো সানডে, চলো না একবার মায়ের কাছ থেকে ঘুরে আসি। আমার অফিস আছে, আমি যেতে পারবো না। তোমার মন করে তুমি যাও। সানডে আবার কিসের অফিস? সেই কৈফিয়ত কি আমি তোমায় দেবো নাকি? শৈবাল, আমি তোমার ওয়াইফ। ওয়াইফ? যে ওয়াইফ নাকি তার হাজবেন্ডকে স্যাটিসফাই করতে পারে না, ওয়াইফ। লুক শৈবাল, হাজবেন্ড ওয়াইফের মধ্যে ওটাই একমাত্র রিলেশন নয়। I know that, but it is a very important part of married life. আর সেখানেই তুমি ফেলিওর। সব সামনে থেকে। বৌমা, বৌমা, আসছি বাবা। একটা চা খাওয়াতে পারো? এক্ষুনি আনছি বাবা। বাবা, আপনার চা। আহা, তোমার হাতের চা খেলে তোমার শাশুড়ি মায়ের হাতের চায়ের কথা মনে পড়ে যায়। সত্যি, মেয়ে বাড়িতে আসার পর থেকে বাড়িটা যেন জীবন্ত হয়ে উঠেছে। এই বুড়ো বয়সে যে আমি তোমার মতো একটা মেয়ে পাবো ভাবতে পারিনি। জানেন তো বাবা, ছোটবেলায় বাবাকে হারিয়েছি, আর এই বাড়িতে এসে আমি আবার আমার হারানো বাবাকে পেয়েছি। তোমার হাসিটা তো ঠিক স্বাভাবিক মনে হলো না। এনিথিং রং? না বাবা, সব ঠিকই আছে। এই তো আমি আসছি। বিচারকের চোখকে ফাঁকি দেওয়া কিন্তু খুব কঠিন। বাবা আমি আসছি, ভাত বসিয়েছি। হ্যালো, গুড মর্নিং। আরে না না, আমি ডিসিশন নিয়ে নিয়েছি। রনিতাকে আমি ডিভোর্স দিয়েই দেব। বাবাকে বলে সব পেপার রেডি করে রেখেছি। হ্যাঁ, আরে না, উনি আমার বাবা, তারপরে একজন বিচারক। ছেলের কষ্ট কি উনি দেখতে পারবে? আরে না, তুমি তো রসে ভরা চমচম সোনা। আর বলছি শোনো, আজকে অফিসের পরে একটা রুম বুক করে রেখেছি, শুধু তুমি আর আমি। ঠিক আছে, বাই। এখন রাখছি, হ্যাঁ, পরে কথা বলবো। ওকে। আরে না না না, আরে এত করে বলার কি আছে? হ্যাঁ হ্যাঁ, আমি একদম সঠিক সময়ে পৌঁছে যাব। ওকে ওকে ওকে। বাবা, হ্যাঁ বাবা আসবো?
হ্যাঁ আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো মা, বলো মা। তারপর তোমার মুখটা এরকম শুকনো লাগছে কেন? বাবা, আপনার ছেলে ঠিক করেছে আমাকে ডিভোর্স দেবে। সে কি? কেন? হ্যালো, গুড মর্নিং। আরে না না, আমি ডিসিশন নিয়ে নিয়েছি, রনিতাকে আমি ডিভোর্স দিয়েই দেব। বাবাকে বলে সব পেপার রেডি করে রেখেছি। হ্যাঁ, আরে না, উনি আমার বাবা, তারপরে একজন বিচারক, ছেলের কষ্ট কি উনি দেখতে পারবে? আরে না, তুমি তো রসে ভরা চমচম সোনা। আর বলছি শোনো, আজকে অফিসের পরে একটা রুম বুক করে রেখেছি, শুধু তুমি আর আমি, ঠিক আছে? আই থিঙ্ক সে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। বাবা, আপনিও ওকে তাই চাইছেন? বাবা হিসেবে না চাইলেও একজন বিচারক হিসাবেও আমি একই সিদ্ধান্ত নিতাম। তুমি তোমার জিনিসপত্র তাড়াতাড়ি গুছিয়ে নাও, আমি পেপারস রেডি করছি। বাবা, আমি ভাবতেই পারছি না যে আপনিও শেষ পর্যন্ত চলো, বাবা তোমাকে ডাকছেন। বাবা, আসবো বাবা? হ্যাঁ এসো, বসো। আজ সকালেই পেপারগুলো সব তৈরি করে দিয়ে গেল। নাও, প্রত্যেকটা পাতার নিচে সই করে দাও। এক মিনিট, শৈবাল, ওই পেপারটাতে সই করার আগে এই পেপারটা একটা সই করে দাও তো। এটা কি বাবা? পড়লেই বুঝতে পারবি। হোয়াট? তুমি ওর জন্য আমাকে ত্যায্য পুত্র করছো? ওই আগের কাগজটা ছিল ডিভোর্স বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আর ওই পেপারটা হচ্ছে ডিভোর্স বিটুইন ফাদার অ্যান্ড সন। তুমি যদি ওকে ডিভোর্স করো, তুমি এই সম্পত্তি থেকে বঞ্চিত হবে। আমি তোমাকে ত্যায্য পুত্র করব, সম্পত্তির একটি অংশ তোকে দেব না। বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা। ক্ষমা আমার কাছে নয়, বৌমার কাছে চা। না বাবা, না, ও আমার হাজবেন্ড, ওকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না বাবা। আয় মা, কাছে আয়, বস। আমার তো কোনো মেয়ে নেই মা, জানিস তো, তুই আমার মেয়ে। বাবা কি কখনো মেয়ের উপরে কোনো অবিচার হতে দিতে পারে? কখনো পারে না। আমি অনেক বড় ভুল করেছি বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা। তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস, এতেই আমি খুশি হয়েছি। তোরা সুখে সংসার কর, এটাই আমি চাই। তোরা সুখী হ।